তুমি না কোরআনে বলেছ, একে আমি কোরআনের ওই আয়াত আমি লিখেছি, তুমি না বলেছ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা জানদার প্রাণীর রুজি আমার জিম্মায়। প্রত্যেকটা পিঁপড়ে, চিউটি, হাতি, তিমির যে একবারে কয়েক টন একবারে তাকে খেতে লাগে, সবার রুজি নাকি তোমার জিম্মায়, তুমি বলেছ, আমি বলিনি, তুমি। আমার স্বামী দুবার ঘরে এলো, দেখিয়ে দিল, আমি বললাম না, অথচ তুমি আমাদের রাজ্জাক রুজি দেনেওয়ালা, অথচ আমরা সবাই ভুকা, আমরা দুজন মিয়া বিবি বাচ্চা বাচ্চি। তার এই দোয়া শেষ হয়নি, হাত উঠানো অবস্থায় রান্নাঘরে ঘর 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 শব্দ। রান্নাঘরে তো লোকজন কিছু নেই, শব্দ, তাড়াতাড়ি করে হাতটা মুখের উপরে ফিরিয়ে দৌড়ে রান্নাঘরে দেখে যে জাতাটাতে লোহা মানে গম দিয়ে পেশাই করা হয়, উপরের লোহাটা আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে আর চতুর্দিক থেকে আটা বের হচ্ছে অটোমেটিক্যালি। উপরের জাতাটা যারা জাতা দেখেছেন, যারা দেখেননি তারা হয়তো বুঝবে না, আর যারা আমরা দেখেছি বয়স্করা দেখেছেন, ওই গম একটা ফুটো আছে, নিচে একটা লোহার ওই খিলখিল খিলখিল করা হয়, দাগ কাটানো থাকে, আর উপরেরটা কিন্তু একটা লাঠি দিয়ে মানে কাঠি দিয়ে শক্ত ওই একটা ফুটো আছে, ওই দিয়ে গম দেওয়া হয়, আর একজন কেউ ঘোরায়, আর ওই জাতাতে ওইটা ভেঙে আটা হয়ে বেরিয়ে আসে। তো গিয়ে দেখে ওই জাতাটার উপরের পাটটা ঘুরছে, আপনি কেউ ঘোরানেওয়ালা নেই, ঘুরছে আর সমানে আটা বের হচ্ছে। এবারে যখন দেখছে চতুর্দিকে আটা বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যত রকমের ভাড়া বর্তন ছিল আমাদের, যেমন বস্তা, এটা ওটা, প্যাকেট ম্যাকেট যা কিছু থাকে, তো সবগুলো ভরিয়ে নিয়েছে, আর কোনো রাখবার মতো জায়গা নেই। অথচ আটা বেরোচ্ছে, কি আর করে আটাগুলো মাটি দিয়ে ভরে কেন নষ্ট হয়, উপরের লোহাটাকে চাপ দিয়ে নামিয়ে রেখেছে। এইবারে স্বামী চলে এসছে, কি গো, বলে আপনি হাত ধুয়ে আসেন। ভালো করে শুনি, আমাদের মা বোনরাও শুনুক, আপনি হাত ধুয়ে আসেন। স্বামী বেচারা হাত ধুয়ে এসে বসে দস্তরখান লাগিয়ে দিয়ে, দস্তরখান লাগিয়ে দিয়ে, দস্তরখান লাগিয়ে দিয়ে, দস্তরখান লাগিয়ে দিয়ে, মেরে ভাই দস্তরখান লাগিয়ে দিয়ে। দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, এমন কোনো ফার্নিচার নেই যে এই বাড়িতে নেই। কালকে একটা এই প্যাটলার এক বাড়িতে আমি গেছি, দোতলায় উঠে তার ড্রয়িং রুমটা দেখে আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে। আপনাদের এই প্যাটলায় কালকের কথা বলছি, চক্ষু চরক গাছ হয়ে গেছে। এইরকম হাই ফার্নিশড বাড়ি, ঝাঁত চকচকে বাড়ি, দোতলা তিনতলা, মার্বেল দামি দামি বাইরে থেকে এনে লাগানো, কিন্তু একটা 30 টাকা দামের দস্তরখান খুঁজে পাওয়া যায় না। কেন যায় না? এই দস্তরখানে আল্লাহ কি বরকত রেখেছেন জানবার কোনোদিন চেষ্টাও করি নাই, চেষ্টাও করি নাই এই দস্তরখানের মধ্যে আল্লাহ কি বরকত রেখে দিয়েছে। যারা বড় বড় দুনিয়ার ডিগ্রিওয়ালা, হোটেলে, বারে, ওই রকম মিষ্টির দোকানে বড় বড় করে লিখে রেখেছে বোর্ড, ওয়েস্ট নট, ওয়ান নট, অপচয় করবেন না, কোনোদিন অভাব হবে না। তো তোমাদের এই লেখাটাকে আমাল করে আমাদের নবী দেখিয়ে দিয়েছেন। দস্তরখানে এমন পরিষ্কার পেতে নাও, কোনো হাত থেকে দানা, একটা দানা মুড়ি, একটা ভাত যদি পড়ে যায় তো ওটাকে জন্য আস্তে করে তুলে নিয়ে খেতে পারো। ওয়েস্ট নট, অপচয়। আচ্ছা, একটা করে লোক একটা নয়তো স্টাইলেই আধা খাবে, 3/4 খাবে, বাকিটা ছেড়ে দেবে। এটা ছেড়ে দিচ্ছেন, কাটলেট, চিকেন, স্টু, রেজালা, কোরমা, কালিয়া, কিছু খালেন, কিছু আধা রেখে দিলেন প্লেটে। এগুলো বলে দিস ইজ দ্য ফ্যাশন, দিস ইজ আওয়ার স্টাইল। উপরে কি লিখেছেন ইংরেজিতে? ওয়েস্ট নট, ওয়ান নট। অপচয় যদি না করেন কোনোদিন অভাব আসবে না। অপচয় বন্ধ করুন। আদা ফেলে রেখে চলে যাচ্ছেন, বন্ধু বান্ধব নিয়ে অর্ডার দিয়ে মোগলাই, ও কত কি কিছু খেলেন, ছেড়ে যাচ্ছেন। আমার দয়ার নবী বলতেন, একটা দস্তরখান পেতে নাও, একটা দানা মুড়ি, ভাত, একটা দানাও যদি পড়ে যায় তুলে নাও, আল্লাহর এটা বড় নেয়ামত। কেন কেন কেন? হোয়াই হোয়াই হোয়াই? গোটা দুনিয়ার 800 কোটি লোক যদি চেষ্টা করো, একটা ভাতের দানা তৈরি করবার হিম্মত তোমাদের কারো নেই। দেয়ার ইজ নান ওয়ান অফ দিস ওয়ার্ল্ড। করতে পারবে একটা ভাতের দানা তৈরি করতে? আছে পাওয়ার, আছে ক্যাপাসিটি? তোমরা উত্তর দাও। 800 কোটি লোক একটা করে ভাতের দানা ছেড়েছ, একটা। 800 কোটি ভাতের দানায় কয় মন, কয় টন হতে পারে?
ভেবেছেন? তো বন্ধ, অপচয় বন্ধ করার সাইনবোর্ড তোমাদের আছে। আর জীবনের লাইফ, জীবনে আমলে বাস্তবতা আনার জন্যে আমার নবীজির জীবনে আছে, যাতে একটা দানাও নষ্ট না হয়। আমরা দেখেছি মৌলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহ মগরাহাটের হাজি আব্দুল, যখন একসঙ্গে খানা খেতাম, একটা ভাতের দস্তরখান তো বিছানো আছে, কিন্তু কেমন করে মুখে দিতে গিয়ে একটা দানা দস্তরখান থেকে ছিটকে মাটিতে পড়ে গেছে নিচে। তো আস্তে করে দানাটা তুলে নিয়ে, খাওয়ার শেষে আস্তে করে তুলে নিতেন, গ্লাসে পানি নিয়ে ভালো করে ওই ভাতের দানাটাকে ধুয়ে তারপরে খেয়ে নিতেন। ওই দিন দেখে, আজ থেকে এটা কি হলো 50-55 বছর আগের কথা বলছি আমাদের এই মুরব্বীদের। তো ওই দিন থেকে আমরা নিয়ত করি, আল্লাহ যতদিন জীবনে বাঁচবো নবীর এই সুন্নাহর জন্য। কারণ প্রথম তোমার অহংকারকে আল্লাহ পাক এর দ্বারা, ইউ উইল বি নট প্রাউড, তুমি অহংকারী হবে না, কোনোদিন হবে না যদি এই আমালটুকু তোমার মধ্যে আসে। আল্লাহ কোনোদিন তোমার জিনিসের মধ্যে অভাব, কারণ এই দস্তরখানের মধ্যে আল্লাহ পাক বেহিসাব বরকত রেখে দিয়েছে। তারপরে হুরের দেন ভর অমুক তমুক, আরো বাকি ফজিলতের কথা আছে, বাকি তো আছেই। তো দেখবেন সব পাওয়া যাচ্ছে বাড়িতে। আপনি কি চান? ডাইনিং টেবিল, বলে এটা 1.5 লক্ষ টাকা দিয়ে যে 4টে চেয়ার আর এই গোল টেবিলটা দেখতে পাচ্ছেন না খাবার, এটা 1.5 লাখের। এটা বাইরের শিশায়, যে শিশাটা দেখা পাচ্ছে না টেবিলের উপরে, এটা বাইরের থেকে নিয়ে এসছি আমি, বিদেশ থেকে অর্ডার দিয়ে। 1.5 লাখ। একটা দস্তরখানের মূল্য 25-30-40 টাকা বড় জোর ম্যাক্সিমাম, তা নেই আজকে। কারণ নবীর ওই সুন্নতের সঙ্গে আমাদের কতটুকু রিলেশন আছে বলেন না? বাসে উঠতে যাচ্ছি, অটো টোটোতে উঠতে যাচ্ছি, আমার নবীর লাইফ স্টাইল, ডান পা দিয়ে বিসমিল্লাহ, বসার পরে আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা দোয়া পড়ে একটু মুচকি হাসা, বাস সুন্নত তরিকা। আচ্ছা, এই যে সব আপনারা বলেন, এইভাবে চড়ার সময় ডান পা বিসমিল্লাহ, বসে আলহামদুলিল্লাহ, একটা সুবহানাল্লাহ জি সাক্ষারার ছোট্ট দোয়া, একটু মুচকি হাসা। আচ্ছা, এতে কি আছে? কি আছে? উত্তরটা শুনবেন। কলে কি ব্যাপারটা? কলে ওই ওনার ছেলেটা চাকরি হলো। কেন, কিভাবে চাকরি হলো? কলে ওনার বাবা স্কুলে মাস্টারমশাই ছিলেন, তো চাকরি করা অবস্থায় উনি গভর্নমেন্টে চাকরি করা অবস্থায় মারা গেছে। তো গভর্নমেন্টের একটা রুলস আছে, যদি চাকরি করা আমাদের গভর্নমেন্টের আওতায় থেকে কেউ যদি যে কোনো স্কুলে হোক, কলেজে হোক, কোনো অফিস আদালত কোর্ট কাছারিতে হোক, যদি মারা যায়, তো ওনার ফ্যামিলির কাউকে না কাউকে আমরা চাকরি দেবো। ভাই এরকম আছে তো নাকি না? দেখেন যে একটু ভুলভাল বলি তো আমাকে বললে আমি একটু মানে শিক্ষা পাবো, আমারও একটু জানা হবে। দিস ইজ দ্য সিস্টেম। আমার গভর্নমেন্টের আওতায় থেকে তুমি যদি চাকরি করতে করতে মরে যাও, তোমার ফ্যামিলির কাউকে না কাউকে চাকরি দেওয়া হবে, চাকরি। আমার নবী কি বলতেন? আল্লাহ আমাকে যে সুন্নত দিয়েছেন জীবনকে চালাবার জন্যে, এই সুন্নতের উপরে বিসমিল্লাহ দিয়ে ডান পাটা দিয়ে বসেছো, চড়েছো, বসে আলহামদুলিল্লাহ পড়েছো, ছোট্ট দোয়াটা পড়ে হেসেছো। খোদা না করুন, খোদা না করুন, খোদা না করুন। প্রায় দিনই শুনি অ্যাক্সিডেন্ট, একটা এই বাইকে দুজন যাচ্ছিল, সামনে থেকে একটা গাছের ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে স্পট। সেদিন ঘোকসারডাঙ্গায় আমাদের একটা ছেলে, ও টোটো নিয়ে যাচ্ছিল, অপর দিক থেকে 2 জন বাইক নিয়ে আসছিল, এমনভাবে ধাক্কা খেয়েছে মাথাটা ছিঁড়ে পড়ে গেছে। ঘোকসারডাঙ্গা অ্যাক্সিডেন্টটা হয়েছে। ছেলেটার ডাক নাম ট্যাপড়া, ভালো নাম যেন আব্দুল হামিদ, বোধ ভালো নামটা, এমনি ট্যাপড়া বলে ডাকে, ওই টোটো চালায় এই ঘোকসারডাঙ্গা। গত সপ্তাহে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, একবারে মাথাটা ছিঁড়ে গেছে, স্পট ডেথ। তো মৃত্যু হবে না এমন কোনো কথা নেই, কিন্তু দয়ার নবী কি শোনালো, গভর্নমেন্ট কি শোনালো? আমাদের সার্ভিসে কর্মরত অবস্থা থেকে যদি মরে যান, আপনাদের ফ্যামিলির কাউকে না কাউকে আমরা কথা দিচ্ছি। আমার নবী বলছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার সুন্নতের উপরে চলতে গিয়ে কারো যদি মৌত আসে, ওই টোটোতে, বাসে, ট্রেনে, হাওয়াই জাহাজে চলে যাচ্ছেন সুন্নত তরিকায়, কোনো কারণে ক্লাশ হয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, আমি নবী বলছি, কাল মরণের পরে এই সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ আপনাকে শহীদের দরজা দেবে। শহীদের দরজা, শহীদ যারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় গিয়ে জান দিয়েছে, যাদের 1 ফোঁটা জিসমের প্রথম রক্ত জমিনে পড়ার আগে সমস্ত গুনাহ পিছনের আল্লাহ মাফ করে দিয়েছেন, কিয়ামতের মাঠের জন্য যাদের কোনো আমালের হিসাব আল্লাহ নেবেন না, এদেরকে বলা হয় শহীদ। তো এইরকম শহীদের মর্যাদাই সুন্নতের উপরে তোমাকে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। এই হচ্ছে সুন্নতের মূল্য। তো যদি বুঝি দিলেনি তবে তো আমল করবো, যদি না বুঝি তো কি হবে বলেন? এই জন্য আমার একটা শেষ অনুরোধ, আল্লাহ মাল দিয়েছে,
বাড়ি শুধু সাজাবার জন্যে, আখেরাত বানাবার জন্যে। কি করে বনবে? গরিব, দুঃখী, এতিম, মিসকিন, মুসাফির, আল্লাহ নাম ধরে ধরে বলেছেন কোরআনে, দেখবেন মহাসবরা আছে, জিজ্ঞাসা করবেন এতিমাওয়া মিসকিনাওয়া মুসাফিরান, ওই এসব এদেরকে দাও। তারপরে এসে মসজিদ, মাদ্রাসা, এগুলো দিনের এক একটা করে বড় বড় মার্কাজ। মদিনা গোটা দুনিয়ার মুসলমানের মার্কাজ। মাদ্রাসা গোটা দুনিয়ার এলিমকে দুনিয়াতে বাকি রাখবার জন্য মার্কাজ। যে এলিমকে আল্লাহ পাক শেখানোকে ফরজ করে দিয়েছেন, তাহলে বল এলমে ফরিদা, ফরজ। মাল দিয়েছি লাগাবার জন্য, কক্ষিগত করবার জন্য নয়, শুধু জমা করে হিউস এর জন্য দিইনি। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিনটা জিনিসকে বুনিয়াদ করে আল্লাহ আমাদের ইমানিয়াতের পূর্ণতা দান করেছেন। তিনটা। ইউমেন, কোরআনে করিমের প্রথম পাতার খবর, ইউমেনুনা বিল গায়ব। আমি আল্লাহ দেখে না ভালো করে, বিশ্বাস হয়েছে তো? নেই, ও হবে না। না দেখে আমার গোটা সৃষ্টিকে দেখো, সৃষ্টির রহস্যটাকে দেখো। এটা কি গাছ গো? হ্যাঁ, এত বড় ফল। বলে এটা লাউ গাছ, নিজে দাঁড়াতে পারে না। এক একটা লাউ 20 কিলো, 30 কিলো, 40 কিলো হয়, নিজে দাঁড়াতে পারে না ফলগুলোই। এটা কি গাছ গো? এত বড় গাছ দুইজনে মিলে ধরা যায় না। বলে এটা জাম গাছ, এই যে এতটুক ফল, দেখেছো? এটা কি গো? বলে চোখে দেখছেন না? এটা নারিকেল, কতটা লম্বা। গাছে একটু লোহা দিয়ে মারেন তো এই নারিকেল গাছটাতে মারেন, ঠন 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 করবে, এত মজবুত। আর এই গাছের উপরে ওই যে নারকেল, উপরের ছোলাটাকে কোনোদিন দা দিয়ে 22 দিয়ে বাড়ি মেরে দেখেছেন কতটা শক্ত? ওই নারকেলের উপরের খোসাটা, এটাকে ভালো চোখা দাও দিয়ে কাটেন, তারপরে একটা ফের এরকম বেরোবে। ওটা এবারে বড় দাও এর ঘোড়া দিয়ে উল্টোটা দিয়ে মেরে তবে ফাটাতে হবে। এর ভিতরে পানিকে ভরিয়েছে আপনি। জাপানের মডার্ন টেকনোলজি, আমেরিকার দাদারা আছে উত্তর তোমাদের কাছে এইরকম সুঠাম গাছ, আর তার উপরে এত লোহার মতো মজবুত খোলসা, মানে বাইরের খোলস, আর তার ভিতরে আরো শক্ত, আর তার ভিতরে দুধের মতো সাদা, আর ওই রকম মিষ্টি পানি। তোমাদের বিবেক নেই গো? এত অবিবেচক তোমরা, কোনোদিন তাকিয়ে দেখনি? হ্যাঁ, হয়ে গেছে। ক কিলো দেয়? 1.5 কিলো। আল্লাহ পাক কোরআনে বয়ান করছেন, হাদিসে পাকের মধ্যে, এই কোত্থেকে বেরিয়ে সেরকম সাদা সাদা ধবধবা বগের পাকার মতো। কেতাবে লিখেছে একদিকে লাল রক্ত আর কালো গোবর। লাল রক্ত আর কালো গোবর, এই দুটোর মাঝখান দিয়ে সাদা দুধকে আমি বার করেছি, যা দুধের মতো সাদা, ওই রকম বগের পাখার মতো। লাল রক্ত আর কালো গোবর, এই দুইয়ের মাঝখানে আমি আল্লাহ মাঝখান থেকে বগের পাখার মতো সাদা দুধকে একটাবারও আমাকে, আমার কুদরতকে দেখে আল্লাহ বলবে না? এই জন্য ভাই সবাই আমরা আমাদের মা বোনেরা নিয়ত করি যে আল্লাহ আমাদের সঙ্গে এত বড় মেহেরবানি করেছেন। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জীব হিসাবে ইনসান, মানুষ আমরা, উই আর দ্য বেস্ট ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড দেন দ্য আদার ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড। আমাদের মতো সেরা করে আল্লাহ কাউকে বানায়নি। আমাদের চেহারার দিকে দেখি, বিবেক, হুনুর, হেকমতের দিকে দেখি, আমাদের সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক 3.5 হাতের একটু মানুষটা আমি একটু যদি কোনো আমাল করি আর তার উপরে আল্লাহ এত খুশি হয়, তিনি আমার হন, আমি তার হই, আর আমি যখন তার হই আর তিনি যখন আমার হন, আল্লাহ আমাকে বলে কি বলবি বল, আমি যা বলেছি তুই মেনেছিস, তুই যা বলবি। বলে আল্লাহ দরিয়াটাকে পানি দিয়ে ভরিয়ে দেন, দিয়ে দেবো। এই আল্লাহ হাওয়ার দ্বারা এই খবরটাকে অমুক জায়গায় ইরাকে পৌঁছে দেন, তো দিয়ে দেবো। এই আল্লাহ আমার মোর্দা ঘোড়াটাকে, জামাত যাচ্ছিল, ঘোড়াটাকে এই আল্লাহ মরে গেছে, বাঁচিয়ে দেন, তো বাঁচিয়ে দেবো, যা বলবি করে দেবো। এই আল্লাহ দরিয়ার উপর দিয়ে চলে যাব, পানিটা যেন পাথরের মতো হয়, একটা ঘোড়ার জন্য 1 বিন্দু পানি না লাগে। আচ্ছা ঠিক আছে, তাই করে দেবো। এ গল্প নয়, দিস ইজ আওয়ার লাইফ হিস্ট্রি। এই ছিল আমাদের জীবন। একটুখানি চেষ্টা করি আমরা আমাদের মা বোনেরা ইমানের সঙ্গে একটা নিয়ত করা যাবে ভাই। আজকের যারা এসেছি, জীবন যতক্ষণ বেঁচে আছে এই জিসমে হায়াত, একজন মুসলমান হিসাবে প্রয়োজন যদি পরে জান দিয়ে দেব, কিন্তু 1 ওয়াক্তের নামাজ কাজা হতে দেব না। করতে পারবো নিয়ত ভাই? করতে পারবো নিয়ত? আরে ভাই করতে পারবো নিয়ত? There is no portion for him in Islam who does not say his salat.
নামাজের কোনো হিস্সা যার মধ্যে নেই, দয়ার নবী বলতেন সে তো মুসলমানই নেই, তার কাছে কোনো ইসলামই নেই। লা ইসলাম লিমান তারাকা সালাহ, যে নামাজকে ছেড়ে দিল সে তো মুসলমানই নয়। নবীর হাদিস মজবুত হাদিস, যে নামাজকে ছেড়ে দিল ও তো মুসলমানই নয়। আমি কি করে বলি আমার নাম আব্দুর রহমান? কি করে বললেন? আরে এটা তো মুসলমানের নাম, আর মুসলমানের পরিচয় 5 ওয়াক্তের নামাজ আছে। যদি থাকে তো হ্যাঁ রিয়েলি হি ইজ এ মুসলিম, যদি না থাকে হি ইজ আউট অফ মুসলিম। এ তো ইসলাম থেকে বেরিয়ে। কত সুন্দর মিসাল দিয়েছেন আল্লাহর নবী। অসব আর যাচ্ছি না, মহাসাবরা আছেন। এই জন্য দোস্ত নিয়ত করি, এ আল্লাহ যার কাছে নামাজ নেই ইসলামে, আল্লাহ বলছে যার কাছে নামাজ নেই তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। সে কোথায় যায় পড়ে মরে আমার দেখার কিচ্ছু নেই, তার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক কেটে দিয়েছে, কাট অফ করে দিয়েছে সমস্ত রিলেশন। আল্লাহ বলছেন যার কাছে নামাজ নেই তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। সম্পর্ক জোড়ো নামাজের দ্বারা, চাও আমার কাছে নামাজের দ্বারা। ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত। কার কি চাইবার আছে বলো? ও দুনিয়া আসতে যে চাও আমি দেবার ওয়াদা করছি, খালি চেয়ে খালাস, আমি না দিয়ে খালাস, ওরকম খোদা আমি নই। চাও কি চাইবার আছে? এই জন্য দোস্ত নিয়ত করি, এই আল্লাহ ইমানের পরে সর্বশ্রেষ্ঠ তোমার সঙ্গে সম্পর্ক গড়বার জন্য যে আমল দিয়েছ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোনো আমলের হিসাব নয়, প্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা হাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত। সর্বপ্রথম অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে, বাকিগুলোর খবর পরে। এই জন্য নিয়ত যদি পাক্কা থাকে, আল্লাহ যা ভুলভাল হবার হয়ে গেছে, তুমি তো বলেছো আমার কাছে তোমার অতীতের ভুলের জন্য একটা বার তওবা করো। কয়টা বার? একটা। আমি তোমার পিছনে সব গুনাহ মাফ করে দেবো। এইবারে জীবনটাকে সামলে চালাও, ফের দেখো আমি তোমার সঙ্গে। তো যদি নিয়ত পাক্কা করি, নিয়ত যদি দিলে পাক্কা রাখি, আমি ওই আল্লাহর জাতের উপরে ইয়াকিন রেখে কসম দিয়ে বলছি ইনশাআল্লাহ আমার জীবনের এক ওয়াক্তের নামাজ কোনোদিন কাজা হবে না। কসম দিয়ে বলছি, নিয়ত যদি পাক্কা হয়। এই মজমা যদি নিয়ত করে আমরা মা বলি আল্লাহ আমার 365টা রাতের একটা রাতের তাহাজ্জুদ জন্য কাজা না হয়, 3টা 3:30 এখন তো 4টা 5-6তে শেষ হয় ওয়াক্ত। এই আল্লাহ 3টার দিকে আমার চোখ খুলে দিয়ে তো এই আপনার আমার এখতিয়ারে নেই। আর 12টায় শুইলেন, আপনি 7-8 ঘন্টা ঘুমানেওয়ালা, আর আজকের ওই বিয়ে বাড়ি অমুক তমুক 12টা 12:30 1টায় শুইতে গেলেন, আর তারপরে বলবেন এ আল্লাহ 2:30 3টায় আমার চোখ খুলে দিও, আপনার হিম্মত হবে না। কিন্তু নিয়ত যদি অন্তরে থাকে, আমি কসম খেয়ে বলছি আল্লাহর জাতের উপরে কিন রেখে আপনার সারা বছরের একটা রাতের তাহাজ্জুদ বাদ যাবে না। চোখ আল্লাহ খুলে দেবে, বড় ঘড়িটা মোবাইলটা খুলে দেখবেন, ওহো 3টার কথা শোয়ার সময় আল্লাহকে বলছেন আল্লাহ 3টায় একটু চোখ খুলে দিস, হ্যাঁ সত্যি 3টাই বেজে গেছে। সত্যি আমি একদম ইয়াকিনের সঙ্গে বলছি, এ আল্লাহ আমার একদিনের কোরআনের তেলাওয়াত যেন বাদ না যায়, আমার জীবনের একটা ওয়াক্তের ইশরাক আওয়াবিন যেন বাদ না যায়, আমার একটা ওয়াক্তের 5 ওয়াক্তের নামাজের জামাত নয়, আমার তাকবীর উলা যেন বাদ না যায়। আমি কসম দিয়ে বলতে পারি আল্লাহর জাতের উপরে ইয়াকিন রেখে আমার বাকি জীবনের এক ওয়াক্তের নামাজ তাকবীর উলা ছাড়া হবে না। আল্লাহ পড়াবে। আরে যে আল্লাহ নবী পরিচয় করিয়েছেন একটা মা তার বাচ্চাকে কি পরিমাণ মহব্বত করে, এ আল্লাহ আমার বাচ্চাটার হায়াত ফিরিয়ে দাও, আমাকে নিয়ে নাও আল্লাহ ওই রোগ আমাকে, কঠিন রোগ আমাকে দিয়ে আমাকে তুলে নাও আমার বাচ্চাকে। কি না মহব্বত! দয়ার রসুল বলতেন এই মা তার বাচ্চাকে যে পরিমাণ মহব্বত করে, তোমার আল্লাহ মায়ের চাইতে 70 গুণ বেশি তোমাকে মহব্বত করে, জানো তুমি? আর তুমি বললে এ আল্লাহ আমার জন্য এক ওয়াক্তের নামাজ তাকবীরুল্লাহ বাদ না যায়, আর আমি আল্লাহ শুনবো না। এটা হয় কোনোদিন? ইট মেবি এটা হতে পারে। এই জন্য দোস্ত শুধু নিয়তটাকে সহি করি, নিয়তে যেন খটকা না থাকে। ওখানে যদি খট থাকে বলতে হয়, বলেছে ইন্নামাল আমালা বিন্নিয়াত, তোমার তো আমলের ফয়সালা হবে তোমার নিয়তকে দেখে। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি আল্লাহ তোমার অন্য কিছু দেখবো না, হাত পা চোখ, খালি দিল দেখবো। দিলের নিয়তটা যদি পাক্কা হয় তোমার আমলকে আমি পরিপূর্ণ পাক্কা করে দেখিয়ে দেবো গোটা দুনিয়া। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ।